আমরা সবাই জানি ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জের পায়োনিয়ার হচ্ছে ইউনিসোয়াপ। এই প্ল্যাটফর্মটিতে কিভাবে আপনি টোকেন সোয়াপ করবেন আমরা হাতে কলমে ভিডিওটিতে দেখাবো। যাদের প্রয়োজন না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমেই মোবাইল থেকে আমি মিসেস ব্রাউজারে ঢুকলাম। এই ভিডিওটি শুরু করার আগেই আপনি ফোনে মিসেস ব্রাউজার এবং মেটামাস্কের এক্সটেনশনটি ইনস্টল করে নেবেন। যদি নিয়ম জানা না থাকে আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আগে ভিডিওটা দেখে এই কাজগুলো করে নেবেন। তো আমরা অলরেডি MISES ব্রাউজারে ঢুকেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি সার্চে গিয়ে ইউনিসোয়াপের ওয়েব অ্যাড্রেসটি লিখব। এই অ্যাড্রেসটি কিন্তু আপনাকে কনফার্ম হয়ে লিখতে হবে। কোনো স্ক্যাম সাইটে ঢুকে গেলে আপনার পুরো অ্যাসেটটাই ড্রেন হয়ে যাবে। সো আপনি নিজ দায়িত্বে কনফার্ম হয়ে ইউনিসোয়াপের অ্যাড্রেসটি অ্যাড্রেস বারে পেস্ট করবেন। ইউনিসোয়াপ বাই ডিফল্ট লোড হওয়ার সময় সোয়াপ অপশনটি নিয়েই লোড হয়। আমরাও এখানে দেখতে পাচ্ছেন সোয়াপ অপশনটি দিয়েই ফ্রন্ট পেজটা এসেছে আমাদের কাছে। এখানে কানেক্টে গেলে অ্যাভেলেবল ওয়ালেটের অপশনগুলো আপনি পাবেন, কি কি ওয়ালেট কানেক্ট করতে পারবেন। আমরা যেহেতু মেটামাস্ক দিয়ে কানেক্ট করব, মেটামাস্কের এক্সটেনশনও সেট আপ করা আছে। আমি মেটামাস্কে প্রেস করলাম। আমার কাছে আমার ওয়ালেটের পাসওয়ার্ড চাচ্ছে, আমি পাসওয়ার্ড দিয়ে সরাসরি লগ ইন করলাম। ইউনিসোয়াপের সাথে অ্যাড হওয়ার জন্য আপনার কাছে ওয়ালেট অনুমতি চাচ্ছে। আপনি নিচে কানেক্টে প্রেস করলেই ইউনিসোয়াপের সাথে আপনার মেটামাস্ক অ্যাড হয়ে গেল। এখানে সাপোর্টেড সবগুলো নেটওয়ার্কের অ্যাসেট একসাথে দেখাচ্ছে। আমি এই উইন্ডোটা মিনিমাইজ করে সোয়াপে চলে আসলাম, যেহেতু আপনাদেরকে এই ভিডিওতে সোয়াপটাই আমরা মূলত দেখাবো। কারেন্সি সিলেক্ট করার জন্য ইথিরিয়ামে টাচ করলাম। দেখেন আবার অ্যাগ্রিগেটেড ভাবে সবগুলো ব্লক চেনের অ্যাসেট আপনাকে দেখাচ্ছে। সো এখান থেকে আমি নেটওয়ার্ক যদি স্পেসিফিক করতে চাই, এই জায়গাটিতে টাচ করলে অ্যাভেলেবল নেটওয়ার্কগুলো আপনি পাবেন। আমি মূলত বেজ নেটওয়ার্কের একটা টোকেন আপনাদেরকে সোয়াপ করে দেখাবো। সো আমি বেজ নেটওয়ার্কটি এখান থেকে সিলেক্ট করে দিলাম। এইবার আমার টোকেন সিলেকশনের পালা। আমার ওয়ালেটে অ্যাভেলেবল যে টোকেনগুলো আছে ওগুলো অলরেডি এখানে দেখতে পাচ্ছেন আপনারা। বাট আমি মূলত রিফিউজি নামের RFG ট্রিকারের একটি টোকেন আপনাদেরকে সোয়াপ করে দেখাবো। আমি সার্চে গিয়ে RFG লিখলাম। দেখেন টোকেনটি অলরেডি চলে এসেছে। এখানে টাচ করলে আপনাকে কিন্তু নোটিফাই করবে। এটা কিন্তু ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এখানে যে কেউ সেম নামে আপনি অনেক টোকেন পেতে পারেন, স্ক্যাম টোকেন পেতে পারেন। সো আপনি কনফার্ম হয়ে তারপর পেয়ার সিলেক্ট করবেন। সো আমি যেহেতু কনফার্ম, আমি কন্টিনিউতে প্রেস করলাম। আমার RFGটি প্রথম পেয়ার হিসাবে সিলেক্ট হলো। এবার RFG সোয়াপ করে আমি যেই টোকেনটি আসলে পেতে চাই, সিলেক্ট টোকেনে গিয়ে আমি ওই টোকেনটি দেখিয়ে দেব। এখানে USDCটা আমি মূলত প্রিফার করছি। আপনি এখানে সার্চ দিয়েও লিখতে পারেন, বাট যেহেতু বাই ডিফল্ট এখানে দেয়াই আছে, আমি এখান থেকে টাচ করে USDCটা সিলেক্ট করে দিলাম। তাহলে আমার দুটো পেয়ার হয়ে গেল। আমার RFGর ব্যালেন্সটা অলরেডি দেখেন আপনারা এখানে চলে এসেছে। আমি যদি ম্যাক্সে প্রেস করি তাহলে পুরো ব্যালেন্সটি নিয়ে নিবে ফার্স্ট পেয়ারে। আর USDC ভ্যালুটা একটু সময় নিয়ে এখানে শো করছে 101 পয়েন্ট সামথিং USDC। আমি 50% RFG মূলত আপনাদেরকে সোয়াপ করে দেখাবো। সো আমার যে অ্যামাউন্ট আছে আমি অর্ধেক অ্যামাউন্ট এখানে লিখলাম। লিখে একটু সময় দিতে হবে ব্লক চেইনে। আমি 5,25,000 RFG বিক্রয় করলে 50 USDC পাবো। এই রেটটাই এই মুহূর্তে আমাকে শো করছে। এর বাহিরে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। প্রিভিউর নিচে দেখেন, এটা হচ্ছে আপনার কনভার্সন রেট। আপনি যেই কারেন্সিটা সেল করবেন ওইটার ভ্যালু কত, এখানে এটা দেখাচ্ছে। এর নিচে হচ্ছে আপনার ফি, আপনি যে সোয়াপ করবেন এই জন্য বেজ নেটওয়ার্কের ইথেরিয়াম থেকে আপনার চার্জ কাটবে, সেই ফিটা আপনার অ্যাভেলেবল থাকতে হবে ওয়ালেটে। তারপর হচ্ছে প্রাইস ইমপ্যাক্ট এবং স্লিপেজ। প্রাইস ইমপ্যাক্টটা হচ্ছে আপনি যদি বড় ধরনের ট্রানজ্যাকশন করেন সেই ক্ষেত্রে প্রাইস ইমপ্যাক্টটা আপনাকে খেয়াল করতে হবে যে কত পার্সেন্ট ইমপ্যাক্ট পড়তে পারে, কম বেশি আপনি পেতে পারেন। স্লিপেজটাও অনেকটা ওই রকম, যে ট্রানজ্যাকশনটা কতটুকু প্রাইস আপ ডাউন করলে সাকসেসফুল হবে। এগুলো সবগুলো যদি আপনি অ্যাগ্রি করেন সেক্ষেত্রে আপনি প্রিভিউতে প্রেস করবেন, এবং প্রিভিউতে প্রেস করার পরে আপনি একটি পপ আপ উইন্ডো পাবেন। এখানে আরেকবার অ্যাপ্রুভ অ্যান্ড সোয়াপে প্রেস করলেই আপনার ওয়ালেট থেকে প্রয়োজনীয় অনুমোদনগুলো ইউনিসোয়াপ চাইবে। এখানে 3টা স্টেপে আপনার কাছে অনুমোদন চায়। প্রথমেই হচ্ছে অ্যাপ্রুভ ইন ওয়ালেট। আপনি যে পরিমাণ ক্রিপ্টোকারেন্সি সোয়াপ করতে চাচ্ছেন ওই ক্যাপটা আপনি ওয়ালেট থেকে অনুমোদন দিবেন। এই অনুমোদনটাও যেহেতু ব্লকচেইন ট্রানজ্যাকশন একটু সময় নিয়ে সাকসেসফুল হওয়ার পর এরপর হচ্ছে সাইন মেসেজ। সাইন মেসেজটা ওয়ালেট থেকে কনফার্মেশন দেওয়ার পরে হচ্ছে আপনি সোয়াপ রিকোয়েস্টটা পাবেন। এই সোয়াপ রিকোয়েস্ট বা কনফার্ম সোয়াপ আপনি যখন ওয়ালেট থেকে কনফার্ম করবেন তখনই ফাইনালি আপনার ট্রানজ্যাকশনটা বা সোয়াপটা সাকসেসফুল হবে। ব্লকচেইন ট্রানজ্যাকশনে এমনি একটু সময় লাগে।
এখানে এখনো আমরা পেন্ডিং দেখতে পাচ্ছি, আপনারাও অবশ্যই দেখতে পাচ্ছেন। সো অল্প কিছু সময় পর পেন্ডিংটা চলে গেল এবং আমাদের ব্যালেন্স দেখেন ইউএসডিসি 50 সামথিং ডলার দেখাচ্ছে, আর আরএফজির ভ্যালুও কিন্তু অর্ধেক হয়ে গিয়েছে। তার মানে আমাদের ট্রানজ্যাকশনটা বা সোয়াপটা সাকসেসফুল। আপনি আপনার ওয়ালেটে গিয়েও ডিটেলস চেক করতে পারবেন। এই ছিল বন্ধুরা আমাদের পক্ষ থেকে ইউনিসোয়াপে কিভাবে আপনি সোয়াপ করবেন নিরাপদে। যদি ভিডিওটি ভালো লাগে, আমরা একেবারে নতুন চ্যানেলটা স্টার্ট করেছি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।